শীতের আগমনে পিঠাপুলির ধুম পড়ে যায়, ঠিক তাই না? হ্যাঁ, সেই পিঠাপুলি যদি হয় নকশি পিঠা তাহলে সেটি কেমন হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা নকশি পিঠা তৈরি করব। তো এই পিঠাকে অনেক জায়গায় অনেক নামে বলে থাকে। তো আমরা সবসময় পাকন পিঠা বা নকশি পিঠা বলেই চিনি থাকি। তো আজকে আমরা এই পিঠাগুলো তৈরি করব। প্রথমেই এই পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে আতপ চাউলের গুঁড়ো। আর এই আতপ চালটা সবসময় ভিজিয়ে তারপর হচ্ছে এটা ভাঙিয়ে নিতে হবে। এটা হচ্ছে ভিজা আতপ চাউলের গুঁড়ো। তো এই আতপ চালের গুঁড়োকে আমরা একটু টেলে নেব। তো টালার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়েছি চাউলের গুঁড়াগুলো। তো যদি এভাবে টেলে না হয় তাহলে এই চালের গুঁড়ার যে পিঠা তৈরি হয় নকশি পিঠা, সে পিঠাগুলো খুব ভালো হয় খেতে, এত বেশি মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি কিন্তু একদম ঝুরঝুরে করে পিঠার জন্য চাউলের গুঁড়াটা রেডি করে নিয়েছি, টেলে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর একদম ফুটন্ত গরম পানি, ঠান্ডা করা যাবে না পানি, একদম চুলা থেকে নামিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে এই গোলাটা তৈরি করে নিতে হবে। আমরা রুটির জন্য যে গোলাটা তৈরি করি এই পিঠাটা তার থেকে একটু শক্ত হবে। তো এই তো আমি কিন্তু গরম পানি দিয়ে পুরো পিঠার গোলাটাই করে নিয়েছি। এভাবে করে পুরো পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। আর এটা যেন শক্ত না হয়ে যায়, ড্রাই না হয়ে যায়, তাই এটাকে একটা ভিজা টাওয়াল দিয়ে আমি একটু ঢেকে দেব, চারোপাশটা একটু ঢেকে দেব, তাহলে বাতাস যে এই ডোটা শক্ত হবে না। তো পিঠার ডোটা এখন আমরা তৈরি করে নিয়েছি। তো এখন পিঠা বানানোর পালা। তো নকশি পিঠাগুলো নকশা করতে হবে। আর এই নকশা যার নকশা নিজের থেকে যে নকশাগুলো ফুটে ওঠে, সবার এটা নিজস্ব একটা গুণ এই নকশা তৈরি করাটা। তো এক একজনের গুণ এক এক রকম। এই পিঠা তৈরি আসলে তখনই ফুটে ওঠে যে যার মতো যখন নকশা সুন্দর করে তৈরি করে। তো এভাবে করে আমি কিন্তু দেখতেই পেয়েছেন এই পিঠার গোলাটা একটু ভারী হবে, পাতলা করলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ভেঙে যাবে। তো একটু ভারী করে গোলাটা নিয়েছি। আর এভাবে করে একটা ফিরির উপরে তারপর একটা প্লাস্টিক রেপ দিয়ে আমি এটার উপরে নিয়ে তারপর একটু তেল দিয়ে নিয়েছি। উপরে নর্মাল আমরা যে তেল খাই সয়াবিন তেল দিয়ে তারপর আপনার পছন্দ অনুযায়ী নকশা এঁকে নেবেন, ডিজাইন করে নেবেন। তো এটা আসলে নিজের শিল্পগুণ ফুটে ওঠে, নকশা যার যার মতো করে তৈরি করে নিতে পারবেন। তো এভাবে করে কিন্তু আমি সুন্দর করে নকশা তৈরি করে নিচ্ছি। তো আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নকশা তৈরি করে নেবেন। তো এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে তারপর ভাজবো, ভেজে নেব আর কি। তো এভাবে একটা স্ট্যান্ড দিয়ে তারপর চারোপাশ থেকে একটু নকশা দেখে একটু তারপর আপনারা বুঝে নেবেন এভাবে করে। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার। আর এটা যখন শিরাতে ভেজানো হয় খেতে খুবই ভালো লাগে। তো আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখালাম, পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখন ভাজার পালা। ভাজার জন্য অলরেডি আমি কিন্তু চুলার প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এভাবে করে একটা করে আমি সবগুলো পিঠাই ভেজে নেব প্রথমে। তো অত বেশি ভাজার দরকার নাই, প্রথমে হালকা একটু ভেজে নিলেই হবে, হালকা একটু কালার আসলেই হবে। তো আমি একটা একটা করে পিঠা কিন্তু উঠিয়ে নিচ্ছি, এভাবে করে তেলের মধ্যে ভেজে নেব। তো আমি কিন্তু যখন এই পিঠাগুলো শিরাতে দেব তার আগে আমি আরেকটা ভাজা দেব। এই পিঠাগুলো আসলে ভালো করে ভেজে নিতে হয়। তো এখন তো একটা ভাজা দিলাম বানানোর পর, তো পরবর্তীতে আমি যখন শিরাতে দেব আমি আরেকটা ভাজা দিয়ে তারপর শিরাতে ডুবাবো। তো এই তো আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর ওইদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠার নকশাগুলা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে এক এক পিঠা এক এক রকমের নকশা করে তৈরি করতে হয়।
তো এভাবে করে হচ্ছে আমি আবার কিছু পিঠা ভেজে নিয়েছি। তো ওই যে পিঠাগুলো ভাজলাম না, সেই পিঠাগুলো আমি একটা এয়ার টাইট বক্সে করে রেখে দিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পিঠাগুলো আসলে অনেকে যখন বানায় তখনই খেয়ে নেয় শিরা দিয়ে, তো আমি তার পরদিন আপনাদেরকে দেখাবো। তো এই তো পিঠাগুলো ভেজে তারপর হচ্ছে এরকম এয়ারটাইট বক্সে রেখে দিবেন, দেখবেন আপনাদের পিঠা বছরকে বছর কিছুই হবে না। এভাবে করে মাসকে মাস বা বছরও আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একদমই পিঠাগুলো ভালো থাকবে আর একদমই মানে মুচমুচে থাকবে আর কি। তো আমি যখন এখন হচ্ছে পরদিন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেদিন পিঠা বানাই মানে তৈরি করেছি তার পরদিন আমি পিঠাগুলো শিরাতে দিব আর কি ভেজে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি মিঠাই নিয়ে আসো। তো প্রথম দিকে তো মিঠাই কিন্তু খুবই দাম ছিল, তারপরও উনি আমাকে এনে দিয়েছে, যেহেতু আমি পিঠাগুলো মানে তৈরি করেছি, এখন খাওয়া তো লাগবে তাই না। তো এই তো আমি কিন্তু যে হচ্ছে একদম এটা খাঁটি একদম যে হচ্ছে ওই যে গুড়ের যে পিঠা আছে না, যে একদম ওই খেজুরের গুড়ের যে একদম টাটকা ভালো পিঠা, এটা হচ্ছে একদমই ভালো পিঠা, সরি গুড়। তো ওই গুড় এক বাটি আমি গুড় দিয়েছি, আর সেই বাটি দিয়ে তারপর হচ্ছে আমি এক বাটি আমি হচ্ছে পানি দিয়ে দিব, শিরা তৈরি করে নেব। তো এই তো আমার শিরাটা কিন্তু একদম বলক চলে আসছে, আর ওইদিকে শিরাটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। তো আমি পিঠাগুলো আবার একটু ভেজে নেব। তো আমি আপনাদেরকে বারবারই বলছি যে যখন পিঠাগুলো তৈরি করেন তখন তো এক ভাজা দিতে হয় তাই না। তো যখন আবার পিঠাগুলো আপনি এয়ারটাইট বক্সে রেখে দিবেন, আবার পরদিন বা যখনই আপনি তৈরি মানে আবার শিরাতে দিবেন, তখনই আপনাদেরকে আবার একটু হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো যখন আবার পরদিন ভাজছিলাম পিঠাগুলো একটু সাদা সাদা হয়েছিল উপর দিয়ে। তো এই পিঠার ধরন আর কি এরকমই হয়। তো এই তো আমি কিন্তু শিরার মধ্যে ডুবাচ্ছি পিঠাগুলো, আর এই শিরাতে দেওয়ার কারণে পিঠাগুলো খেতে একদম মানে কি বলবো জাস্ট ওয়াও লাগে। মানে এত বেশি মজা হয়, কিন্তু তৈরি করতে একটু যে ফুল টুল তুলতে হয় করতে হয় একটু তো কষ্ট হয়ই, কিন্তু খেতে যখন খাই তখন কিন্তু এই পিঠাগুলো অসম্ভব মজা, ওই কষ্টগুলো ভুলে যাই আসলে। তো আপনাদের সাথে খুব সহজভাবে পিঠা রেসিপিটা আর কি শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর সবগুলো পিঠা আমি হচ্ছে এয়ারটাইট বক্সে করে ভেজে তারপর রেখে দেব। তো এটা আসলে 2 দিন 3 দিন মানে খেয়ে নেওয়া যাবে বক্সে করে এয়ারটাইট রাখলে আর কি। তো খুবই মচমচে থাকে। তো আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আর সকলের সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো শেয়ার না করলে কিন্তু অন্যরা কিছুতেই দেখতে পারবে না। আমি এত কষ্ট করে মানে আপনাদেরকে ভিডিওগুলো মানে তৈরি করে দেখাই, যদি অন্যদেরকে শেয়ার না করেন তাহলে তো অন্যরাও শিখতে পারবে না বা দেখতে পারবে না, ঠিক আছে। একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, পাওয়ার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর এরকম পিঠা বাসায় একবার হলেও ট্রাই করবেন, যেহেতু শীত আসছে আর শীতে আমরা নানা রকম পিঠা পুলি খেয়ে থাকি, সবাই কিন্তু কম বেশি খাই তাই না। তো এরকম পিঠা আসলে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, একদম মানে চাপ দিলে না ভেঙে যাচ্ছে। তো গরম ছিল তো তো ভাই তো দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা পুরপুর হয়েছে, আর একদমই খাওয়ার জন্য উপযোগী আর একদমই মুচমুচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।